বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে একজন যোদ্ধা হয়েও আমাদের আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার বক্তব্যের যে ভুল আছে, তার চেতনায় ভুল আছে, তার সংশোধনের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আমি সাক্ষাৎকার দিচ্ছি। আমি চাচ্ছি যে আমি তার যদি ভুল ধরিয়ে না দিতে পারি, তাহলে ভুল যদি না শুধরাই, তাহলে আমি নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। তেমনি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে খরা বা বন্যায় যে ফসল ধ্বংস হয়ে যায়, তেমনি আমাদের আন্দোলনের ফসল ধ্বংস হয়ে যাবে। আমরা বৈষম্যের কারণে জাতি যে মাসুল দিয়েছে, তার ভুল যদি না শুধরান, তাহলে জাতিকে আরও ভয়ঙ্কর মাসুল দিতে হবে। তাই আমি আমার এই সাক্ষাৎকারের শিরোনাম দিয়েছি ডক্টর ইউনূসের চেতনাতেই ভুল। দয়া করে তিনি যেন ভুলটি শুধরাতে পারেন, আর ভুল হলে আমাকে ক্ষমা করবেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে কি বলেছে শুনুন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স 12.5 বছরের কম ছিল, তাদের মুক্তিযুদ্ধ তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ভাষণে তিনি 71-এর মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের বয়স 12.5 কম, তাদেরকে হয়তো বাদ দিতে চাচ্ছেন বা ভাতা বন্ধ করতে চাচ্ছেন, এরকম ভালো কিছু করার উদ্দেশ্যে করেছেন। কিন্তু তার জানা উচিত যে এদের মুক্তিযোদ্ধা তালিকা বর্তমানে আছে, এটাই তো বৈষম্যের সূচনা। এই এই জ্ঞানটা তার দেওয়া সাধে না আমার পক্ষে, কারণ তিনি 71-এর প্রত্যক্ষদর্শী বা 71-এর পরে এদেশে ছিলেন, ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাকে এই জ্ঞান দেওয়া সাধে না, তবু দিচ্ছি। আমরা জানি যে 1971 সালের 26শে মার্চ শেখ মুজিব পাকিস্তানিদের হাতে ধরা দেন। তার সাথে ছিল ডক্টর কামাল হোসেন। এই দেখুন, এই লেখাটি পড়ে দেখবেন। ডক্টর কামাল হোসেন কিন্তু মুনাফিক সত্যবাহক, তার মধ্যে সব সত্য আছে, কিন্তু জাতির সামনে প্রকাশ করেনি, এই জন্য সে কপট সত্যবাহক লেখা দিয়েছি, পড়বেন দয়া করে। তো এই শেখ মুজিব 26শে মার্চে পাকিস্তানিদের হাতে ধরা দিলেন, পাকিস্তানে গেলেন। পুরো যুদ্ধের সময় পাকিস্তানে বন্দী ছিলেন, যুদ্ধ দেখেননি, যুদ্ধ করেননি। 1972-এ দেশে ফিরলেন, 10 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণে এদেশের 7.5 কোটি নাগরিকের মধ্যে 30 লাখ শহীদের সংখ্যা ঘোষণা করলেন, কোনো তথ্যপত্র বা প্রমাণ ছাড়াই, তদন্ত ছাড়াই। বাস 30 লাখ শহীদের সংখ্যা ঘোষণা করলেন, সমস্যা নেই। বাকি 7 কোটি 20 লাখ নাগরিককে বীর বাঙালির স্বীকৃতি দিলেন, সেটাও ভালো, সমস্যা নাই। 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যারা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। তিনি ক্ষমতা লাভ করার পরে প্রথম কাজ হাতে নিলেন, 30 লাখ শহীদের মধ্যে 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিলেন। আচ্ছা, শুধু 7 জন শহীদ কি বীরশ্রেষ্ঠ? অন্য শহীদরা কি বীরশ্রেষ্ঠ নয়? শুধু 7 জন শহীদের জীবনের দাম আছে, অন্য শহীদের জীবনের দাম নেই? এতে গেল শহীদের ক্ষেত্রে বৈষম্য। শেখ মুজিব প্রথম বৈষম্য করলেন। তারপরে বাকি 7 কোটি 20 লাখ নাগরিকের মধ্যে 669 জনকে খেতাব দিলেন। 68 জনকে বীর উত্তম, 175 জনকে বীর বিক্রম, 426 জনকে দিলেন বীর প্রতীক খেতাব। আচ্ছা, শহীদ আর যোদ্ধা মিলে 676 জনকে শেখ মুজিব খেতাব দিলেন। শেখ মুজিব যুদ্ধ দেখে নাই, করে নাই, সেখানেও মুক্তিযোদ্ধা শহীদদের মাঝে বিভাজন সৃষ্টি করবেন? সে যদি এই বৈষম্য প্রথম এই খেতাব দিয়ে বৈষম্যের বীজ বপন করলেন, তখন থেকে বৈষম্যের সূচনা হলো। তারপরে এই খেতাবধারী যোদ্ধারা ইচ্ছা মতো মানুষকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিলি করা শুরু করলেন। ওই সময় একটা নিয়ম ছিল যে 71-এর আগে যে কর্মস্থলে ছিলেন, 72-এ পরে সেখানে ফিরতে গেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো। সবাই তাই খেতাবধারীদের কাছে ধর্ণা দিলেন আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে তার কর্মস্থলে ফিরতে শুরু করলেন। শেখ মুজিব যদি এই খেতাবগুলো না দিতেন, তাহলে কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো বলেন? তখন তো 30 লাখ শহীদ সবাই বীরশ্রেষ্ঠ স্বীকৃত হতো, আর 7 কোটি 20 লাখ নাগরিক সবাই বীর উত্তম খেতাব হতো, বীর বিক্রম বীর প্রতীক থাকতো না, সবাই চেষ্ট, কোনো বিভাজন সৃষ্টি হতো না, বৈষম্য থাকতো না। শেখ মুজিব এই বৈষম্য সৃষ্টি করার অধিকার রাখে না, কিন্তু সেই বৈষম্য সৃষ্টি করে গেছে। তার বেনিফিট ভোগ করেছে হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনা 96 থেকে 2001 সাল পর্যন্ত এ দেখুন ডিবি হারুন, সৈয়দ নুরুল ইসলাম, এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা কোটার নামে বৈষম্যর মধ্যে দিয়ে চাকরি দিয়ে ওই সুবিধাভোগী তৈরি করে গেছে। ওরা 2008 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় এসে ইচ্ছামতো মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন করেছে। প্রত্যেক ভোট কেন্দ্রে 50 থেকে 60টা পরিবার এসে জনগণের ট্যাক্সের পয়সা মুক্তিযোদ্ধা ভাতা নামে দলীয় ক্যাডার পুষছে। ওই পরিবারের সন্তানগুলো নিজস্ব ভোট কেন্দ্রে ভূমিকা পালন করছে।
আর এই শেখ হাসিনাকে বিনা ভোটে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রত্যেক অলিতে গলিতে ওই সুবিধাভোগী পরিবারের ক্যাডাররা অস্ত্র হাতে অবস্থান করেছিল, আমাদের উপরে আক্রমণ করছিল। সকল আহতগুলো ওদের হাতেই আহত হয়েছে। ওরা কিন্তু অস্ত্রধারী, ওরা সন্ত্রাসী, ওরা ইউনাইটেড। আজকে অস্ত্র অভিযানের নামে ওদের কাউকে ধরা হচ্ছে না, এটাও কিন্তু বৈষম্য। যাই হোক, ফ্যাসিস্ট হাসিনা কিন্তু এই বৈষম্যের কে হাতিয়ার হিসেবে নিয়ে স্যার আপনার মতো গুণী ব্যক্তিকে, স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকেও দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরাইছে এই ফ্যাসিস্ট হাসিনা। আপনাকে পদ্মাতে চুবাতে চাইছে। আজ যদি ও ক্ষমতায় থাকতো আপনার অবস্থা কী হতো দেখুন। আপনি সেই শেখ মুজিবের বৈষম্য ধারণ করছেন। আপনি দয়া করে এই বৈষম্য মন থেকে ডিলিট করে দিন। আপনাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বলছি না, আমি শিক্ষা দেওয়ার অধিকার রাখি না, আপনি অধ্যাপক মানুষ, কিন্তু দয়া করে আপনি এই ভুলটা শুধরে নিন। আপনি ৭১-এর প্রত্যেককে ৩০ লাখ শহীদকে বীরশ্রেষ্ঠ স্বীকৃতি দেন। শেখ মুজিবের ওদের থেকে উঠে আসুন, বেরিয়ে আসুন। ৭১-এর ৭ কোটি ২০ লাখ নাগরিক বীর বাঙালি প্রত্যেকে বীরোত্তম খেতাবধারী এই হিসেবে ঘোষণা করুন। ২০২৪ সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশে ১৮ কোটি নাগরিক প্রত্যেকে যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য। এদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আপনি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের শপথ নিয়েছেন, কোনো বৈষম্য রাখবেন না। আপনি শহীদ আবু সাঈদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিতে যাবেন না, মুগ্ধকে বীরশ্রেষ্ঠ খেতাব দিবেন না, সমন্বয়কদের বীরোত্তম খেতাব দিতে যাবেন না। আমি তো প্রত্যেক সময় প্রত্যেক ইয়াতে ছিলাম, আমাকে খেতাব থেকে বঞ্চিত করবেন করেন, আমি স্বার্থের জন্য সংগ্রামী ছিলাম না। কিন্তু কাউকে আপনি বিভাজন করতে পারেন না। শুধু ছাত্ররা এই আন্দোলনে ছিল না, প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা ছেলে যখন আন্দোলনে আসলো তখন ওই এলিট পরিবারের গার্জিয়ানরা কিন্তু আন্দোলনে ছিল, তার সন্তানের সাথে রাস্তায় নেমেছিল। অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী জীবন হারিয়েছে। আজকে মির্জা ফখরুল সাহেব বলেছে যে তার দলের প্রায় 450 নেতাকর্মী এই শাহাদত বরণ করেছে। এরা কিন্তু কম না, এরকম অন্যান্য দলেও এরকম হয়েছে। তার মানে এই আন্দোলনে শহীদ হয়েছে দেশে আপামর জনতা, রিক্সাওয়ালা থেকে শুরু করে অসংখ্য নাগরিক, শুধু ছাত্ররা না, গার্জিয়ানরা হয়েছে, অসংখ্য ব্যাংকার হয়েছে। অতএব আপনি এই বৈষম্য রাখবেন না। আপনি ৭১-এর বৈষম্যকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ১৮ কোটি নাগরিককে প্রত্যেকে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য হিসেবে ঘোষণা করুন। মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিন, সেগুলো দেশে কাজে লাগান। আর প্রত্যেক থানায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, সেগুলো দেশে কাজে লাগান। তাই শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই দেশে আসার কল্পনাও করতে পারবে না। এটা আপনি করতে ভুল করলে আমরা আবার ভয়ঙ্কর মাসুল দিতে বাধ্য থাকবো। আমরা এটা চাই না, দয়া করে এটা বুঝুন।